ও বাবা, আজকে ওই বাচ্চা ছেলেটা কোথায় গেল জানেন? আপনারা যদি সেই জায়গায় যান, যেতেও পারেন, আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। 5 বছরের ছেলেটা মা বাবাকে অনায়াসেই কিন্তু ত্যাগ করে দিয়ে বেরিয়ে এলো। মানে মা বাবার কথাটাকে যে এইভাবে আঘাতের সঙ্গে নেবে সেটা ভাবতে পারা যায় না। মা বাবা ঘুমিয়ে রইল, মায়া ছিন্ন করে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে কোথায় আসলো বলে দিচ্ছি আপনাদের এটা বীরভূম জেলা, কিন্তু এরই পাশে রয়েছে বর্ধমান জেলা। বর্ধমানের আপনারা সবাই জানেন, প্রায় জানেন, বর্ধমানের একটা বিখ্যাত জায়গা যেটা হলো অম্বিকা কালনা। সেই অম্বিকা কালনায় যদি আপনারা যান, দেখবেন ওখানে গিয়ে গৌরীদাস পণ্ডিতের একটা আশ্রম আছে, এখনও কিন্তু আছে। প্রমাণগুলো নিতে চাইলে নিতে পারেন। সেই অম্বিকা কালনায় উনি ওই ছোট্ট দুঃখী চলে গিয়েছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে, অম্বিকা কালনাটা কিন্তু চৈতন্যদেবের আমলের, মানে চৈতন্যদেবের একেবারে নিজের প্রাণের বন্ধু ছিল গৌরীদাস, একেবারে প্রাণের বন্ধু গৌরীদাস। সেই গৌরীদাসের তৈরি ওই আশ্রম। এবং আমি একটা কথা মায়েদেরকে বলে দিচ্ছি, ওই অম্বিকা কালনায় যদি গৌরীদাস পণ্ডিতের আশ্রমে আপনারা কোনোদিন বেড়াতে যান, যদি আপনাদের ভাগ্যটা ভালো থাকে, ওখানে একটা চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে, যে বিগ্রহটা দেখার জন্য কোটি কোটি সাধনা করতে হয়। এবং সেই বিগ্রহটা কবে তৈরি হয়েছিল একটুখানি আপনাদের বলে দিচ্ছি, তত্ত্বটা একটু শুনে যান। একদিন চৈতন্য মহাপ্রভু, তখন কিন্তু মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেননি। আস্তে আস্তে মায়ের আস্তে, আমার দিকে থাকেন। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসে চলে যাবেন, তার 5 দিন আগে গৌরীদাসের কাছে গিয়ে চৈতন্য মহাপ্রভু, তখন চৈতন্য মহাপ্রভু হয়নি, তখন নাম ছিল নিমাই। কেউ বলে গোরা, কেউ বলে বিশ্বম্ভর, কেউ বলে নিমাই। শোনেন, তা নিমাই একদিন তার প্রাণের বন্ধু গৌরীদাসকে ডেকে বলছে, গৌরীদাস, এই গৌরীদাস, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যেন বুকে ব্যথা পেও না। তুমি আমার প্রাণের বন্ধু, এটা আমি জানি, এবং এই কথাটা তোমাকে বললে তুমি যে এক্ষুনি ভেঙে পড়বে সেটাও আমি জানি, কিন্তু যেটা সত্য সেটাকে তো মানতে হবে গৌরীদাস। তখন গৌরীদাস হাত জোড় করে বলছে, নিমাই, তুই কি কথা বলবি? কি এমন কথা বলবি যেটা আমি ভেঙে পড়বো, তুই নিজে থেকে আমাকে জানিয়ে দিচ্ছিস? বল কি বলবি, বল কি বলবি? তখন নিমাই বলছে গৌরীদাসকে, গৌরীদাস, আমি তোমাকে একটা কথা বলি, আমি 5টা দিন পরেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। আমি বাংলা ছেড়ে চিরতরে চলে যাব। তখন গৌরীদাস দম করে ওই নিমায়ের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদেছিলেন। এবং নিমায়ের চরণ দুটো জড়িয়ে ধরে নিমাইকে বলল, নিমাই, আমি তোমাকে এই যে চরণটা ধরলাম, আর আমি কোনোদিন ছাড়ব না। তুমি সন্ন্যাসী হয়ে যেতে পারবে না, এটা আমার প্রতিজ্ঞা, আমি তোমাকে যেতে দেব না। তখন গৌরীদাসকে বলেছিল নিমাই যে, গৌরীদাস, আমি তোমাকে 3টে দিন সময় দিলাম, 3টে দিনের মধ্যে তুমি নিজেকে তৈরি থাকো, আমি 5টা দিন পরেই কিন্তু সন্ন্যাসী হয়ে চলে যাব। তখন গৌরীদাস বলেছিল, নিমাই, আমি কোনোদিন তোকে ছেড়ে বাঁচতে পারবো না, তোর সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যাবে না। তখন গৌরীদাসকে নিমাই বলেছিল যে, শোন গৌরীদাস, আমি সন্ন্যাসী হয়ে চলে গেলেও তোর কোনো দুঃখ হবে না, তার কারণ তুই একটা আমার মতন করে তুই মাটির মূর্তি তৈরি করবি। সেই মূর্তির কাছে গিয়ে যখন আমার কথা মনে পড়বে, তুই তখন আমার নামটা ধরে ধরে ডাকবি, আমি কথা দিলাম আমি তোর কাছে চলে আসব। তখন গৌরীদাস বলেছিল, নিমাই, আমি সচল গৌরকে ছেড়ে দিয়ে অচল গৌরকে কোনোদিন আপন করতে পারবো না। তুমি আমার কাছে সচল গৌর, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমাকে আমি জড়িয়ে ধরলে তুমিও আমাকে জড়িয়ে ধরতে পারো, আমি বুকে মাথা রেখে কাঁদলে তুমিও কাঁদতে জানো, কিন্তু আমি অচল গৌরকে নিয়ে কোনোদিন আমি বুকে জড়িয়ে ধরতে পারবো না, আমি তোমাকে ছাড়বো না। এত গৌরীদাস কান্নাকাটি করেছিলেন। তখন গৌরীদাসের চোখের জল মোছাতে গিয়ে নিমাই কিন্তু একটা কথা দিয়ে দিয়েছিলেন। নিমাই তো উদার ভগবান,
নিমাই তখন গৌরীদাসকে বলেছিল, গৌরীদাস আমি তোমাকে একটা কথা দিলাম, আমি যখন সন্ন্যাসী হব বলেছি আমি হবই, কিন্তু একটা কথা আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি মাটির গৌরাঙ্গ তৈরি করে তোমার ঘরের এক কোণে তুমি রেখে দেবে, যখন তোমার আমার কথা মনে পড়বে তখন ওই মাটির গৌরের সামনে চোখ বন্ধ করে তুমি আমার শরণ নেবে, আমি ওই মাটির গৌরের মধ্যে এসে আমি সচল গৌর হয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো। তাই ভক্তমণ্ডলী মায়েরা একটা সত্য কথা বলি, ওই যে গৌরীদাস পণ্ডিতের আশ্রমে নিমাই চলে যাওয়ার পরে গৌরীদাস কিন্তু একটা গৌরের বিগ্রহ তৈরি করেছিলেন, যে গৌরাঙ্গের বিগ্রহটা কিন্তু মাঝে মাঝে গৌরীদাসের সঙ্গে কথা বলতেন, এবং গৌরীদাসের সামনে মাটির বিগ্রহ, চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যেত। আজকে সেই মাটির গৌরাঙ্গ এখনো কিন্তু সেইখানে আছে, অক্ষত অবস্থায় সেখানে পূজিত হচ্ছে। তাই আপনারা যদি কোনোদিন গৌরীদাস পণ্ডিতের আশ্রমে যান সেই গৌরকে দেখতে পাবেন। তবে একটা কথা বলে দিই, সব সময় কিন্তু সেই গৌরকে দেখা যায় না। ওখানকার ভক্তগণ যারা আছেন তারা ওই গৌরকে সব সময় দেখাননি। যখন একসঙ্গে শত শত বৈষ্ণব এসে দাঁড়ায় তখন কয়েকটা সেকেন্ডের জন্য দরজাটা খুলে দেখা দিয়ে দেয়, আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। তাই আপনারা যদি পারেন অবশ্যই যাবেন, সেই গৌরীদাস পণ্ডিতের আশ্রম দেখে আসবেন। ও মায়েরা আজকে এইবার মন দিয়ে শোনেন, এই জায়গাটা দেখুন। ছোট্ট ছেলে দুঃখী মা বাবাকে ত্যাগ করে মাঝ রাত্রিতে বেরিয়ে গেল ওই গৌরীদাস পণ্ডিতের আশ্রমে, এবং গৌরীদাস আস্তে আস্তে, মায়েরা এই ডান দিকের মায়েরা, ও মায়েরা কথা বলবে না, কথা বলবে না, যারা নূতন নূতন করে এসে বসছেন তাদেরকে বলবো কথাটা বলবেন, একটু আস্তে কথা বলবেন, আমার কান পর্যন্ত কথাটা আসছে। হরি বল। আজকে ছোট্ট ছেলে দুঃখী বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল তো গেল, কোথায় আসলো? বর্ধমান জেলায় চলে এলো। বর্ধমানের কোন জায়গায়? এই জায়গায় যে এতক্ষণ যে কথাটা বললাম, গৌরীদাসের আশ্রম। গৌরীদাসের আশ্রমে এসে যার কাছে তিনি শরণাপন্ন হয়েছে তিনি হলেন হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য হচ্ছে গৌরীদাসেরই শিষ্য। তার কাছে এসে জয়ধ্বনি দিতে লাগলেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। সঙ্গে সঙ্গে ভেতর থেকে হৃদয় চৈতন্য ঠাকুর বাইরে বেরিয়ে এলো। হৃদয় চৈতন্য ঠাকুর বাইরে এসে বলছে, এই খোকা, হ্যাঁ রে, কে রে তুই? এত মিষ্টি দেখতে, চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে, আর মুখে সদাই কৃষ্ণ নাম গাইছিস বাবা। কি নাম তো? কাছে আয়, কাছে আয়, কাছে আয়, সামনে আয়। কি নাম রে তো? আমার নাম হচ্ছে দুঃখী বাবা ঠাকুর, আমার নাম দুঃখী, আমার নাম দুঃখী। দুঃখী? তা এমন সময় আমার মন্দিরে চলে এসেছিস কেন? কোথায় তোর বাড়ি? আমার মেদিনীপুর জেলায় বাড়ি। ও, তো এইখানে কি চাস বাবা? আমাকে আমার বাবা বলে দিয়েছেন, আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ সেবা না পারি, আমি আমার বাবার ছেলে বলে সমাজে কাউকে জানাতে পারবো না। তাহলে আমি কৃষ্ণ সেবা না করলে আমার বাবার পরিচয় দিয়ে আমি জীবনে কাটাতে পারবো না। তাই জন্য বাবা ঠাকুর, আমি ওই বাবার কথাটাকে মাথায় রেখে মধ্যরাত্রিতে মা বাবা ঘুমিয়েছিলেন, ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আমি চলে এসেছি। বাবা ঠাকুর, আপনি আমাকে দীক্ষা দেবেন, আমাকে দীক্ষা দেবেন? সঙ্গে সঙ্গে বললেন, শোনো 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 শোনো, বাবার কথাই তোমার মনে চৈতন্য হয়েছে দেখে এটা অবশ্য আমার খুব আনন্দ লাগছে। তবে একটা কথা তোমাকে বলি বাবা, কিছু মনে করো না। আমার কাছে দুম করে এসে দীক্ষা চাইলেই আমি দীক্ষা কাউকে দিই না। আমার কাছে যারা দীক্ষা নিতে আসে তাদেরকে আমি চারিদিক থেকে পরীক্ষা করে নিই, সেই পরীক্ষাতে যদি পাশ করে তবে আমি তাকে দীক্ষা দিই। তা তুমি কি আমার কাছে
পরীক্ষা দেবে? যদি পরীক্ষা দিতে চাও তবে আমি তোমাকে বলবো। তখন ছোট্ট দুঃখী বলছেন, বাবা ঠাকুর, বাবার পরিচয় দিয়ে যদি আমি জীবনে চলতে না পারি, আমার এই জীবন রাখার দরকার নেই। আপনার পরীক্ষা দিতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায় তাও ভালো, কিন্তু আমি পরীক্ষা দেব। আপনি বলুন, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে, আমি প্রস্তুত। আপনি বলুন, তুমি পরীক্ষা দেবে? দেবে? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। হরি হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি কেমনে বাজাবো, ছোট করে ছোট করে, কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো, তুমি আনিয়াছ তোমারে পাবো, এই শুধু মনে করি হে। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো, তুমি আনিয়াছ তোমারে পাবো, এই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ হরি 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 বল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওমা, আস্তে 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 5 বছরের ছেলেটার পরীক্ষাটা একটু আপনারাও দেখুন। বাচ্চা ছেলে দুঃখী যখন বলল, বাবা ঠাকুর, আমার বাবা যে কথাটা বলেছে এটা আমি ভুলতে পারবো না, আপনি আমাকে বলুন আপনার কাছে পরীক্ষাটা দিতে গেলে আমি কি পরীক্ষা দেব, আপনি বলুন, আপনি যেটা বলবেন আমি সেটাই মাথা পেতে নেব। তখন গুরুদেব বলছে, তুই পরীক্ষা দিতে পারবি? হ্যাঁ, আমি পরীক্ষা দেব, আপনি আমাকে যা বলবেন আমি তাই মাথা পেতে নেব, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তখন এইবার হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, এই কে আছিস রে? আমার মন্দিরের পিছনে দেখবি একটা বাগান ঘর রয়েছে, ওই ঘরের মধ্যে দেখবি 5টা মাটির কলসি রাখা আছে। এবার ওই মাটির কলসির মধ্য থেকে সব থেকে বড় যে মাটির কলসিটা, ওইটা দুঃখীর হাতে তুলে দে। আর এই দুঃখী, দুঃখী কাছে এসো, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত
গঙ্গা থেকে কলসি ভর্তি করে জল তুলে নিয়ে এসে আমার এই ফুলের বাগানের গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেবে। তবে একটা কথা তুমি মনে রাখবে, কোনোদিন কিন্তু তুমি জল ঢালাটা বন্ধ করবে না। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত জল ঢালবে, আর ওদিকে বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত জল ঢালবে। কোনোদিন তুমি জল ঢালা বন্ধ করবে না। এবার এই জল ঢালতে 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 আমি যদি তোমার দেখতে পাই কোনো দোষ, কোনো ত্রুটি, কোনো গাফিলতি, তখন আমি বুঝবো তুমি কৃষ্ণ সেবার যোগ্য নও। তোমাকে আমি বার করে দেব, তোমাকে আমি মন্দির থেকে বার করে দেব। দুঃখীকে যখনই বলেছে জল ঢালার কথা, ও মায়েরা, আপনাদের বাড়িতে যাদের 5 বছরের ছেলে মেয়েরা আছে, আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, 5 বছরের ছেলের মাথার মাঝখানটাতে আপনি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখবেন তো, ছোট্ট ছেলের মাথায় হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন, মাথাটা দেখবে দপদপে নরম মাথা। একটা দুধের বালক শিশু, তাকে যদি জলের কলসি করে জল আনতে বলে, কে ঢালতে পারবে? ঢালা কি সম্ভব? কিন্তু দুঃখী কিন্তু কোনো দিকে খেয়াল নেই। যেদিনকে গুরুদেব জল ঢালার কথা বললেন, সেই দিন থেকেই দুঃখী প্রত্যেকটা দিন কলসিটাকে জলে ডোবাচ্ছে আর 1 কলসি করে জল মাথার ওপরে বসাচ্ছে। খালি মাথায় জল বইতে 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 বইতে, মায়েরা, দেখতে 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 6 মাস কেটে গেল। এটা একটু ভেবে দেখবেন আপনারা। একটা 5 বছরের ছেলের মাথায় যখন মাটির কলসি তুলে দিয়েছেন, কতদিন ঢালবে? কতদিন ঢালবে? কি সর্বনাশটা হলো জানেন মা? ওই 5 বছরের ছেলেটা শুধু বাবার ওপরে অভিমান করে, বাবার কথাটাকে মাথায় ধারণ করে, হৃদয়ে ধারণ করে, প্রত্যেকটা দিন জল ঢালতে 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 ওই ছোট্ট দুঃখীর নরম মাথা ঠিক মাঝখানটা কলসির ঘষা লেগে 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 মাথার মাঝখানটা হয়ে গিয়েছে দগদগে ঘা। একদিন দুঃখী দেখল মাথায় হাত দিয়ে পুঁজ রক্ত গলে গলে পড়ছে। যখনই জলের কলসিটাকে নিয়ে ওই পুঁজ রক্ত গলিত ঘায়ের ওপরে বসাচ্ছে, অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা। পুঁজ রক্তে জর্জরিত সেই ঘায়ের ওপরে কলসিটা যেই বসালো, যন্ত্রণাটা দুঃখী সহ্য করতে পারল না, কিন্তু জল ঢালাও বন্ধ করেনি। যখন ওই ঘায়ের ওপরে কলসি বসিয়েছে, বুকের ব্যথাটা সহ্য করতে না পেরে চোখ থেকে অবিরল জল গড়িয়ে যাচ্ছে। ব্যথা সহ্য তুমি মুখে করতে পারলেও নয়ন তো মানবে না। মানুষ যখন হৃদয়ে ব্যথা পায়, মানুষ যখন দেহের কষ্ট পায়, মুখে কিছু না বললেও চোখ কিন্তু মানে না, চোখ কিন্তু ছলছল করে ওঠে। আজকে যখন দুঃখী ওই দগদগে ঘায়ের ওপরে জলের কলসিটাকে বসিয়েছে, দুঃখীর চোখ থেকে অবিরল গঙ্গা বয়ে যাচ্ছে। আপনাদেরই মতন একজন কোনো মা জননী গিয়ে দুঃখীর ওই কান্নাটাকে দেখতে পেয়ে সামনে দাঁড়িয়ে দুঃখীর চোখে জল দেখতে পেয়ে বলছে, এই দুঃখী, কি রে, তুই এই গুরুদেবের কাছে তুই জল ঢালছিস? ও তোকে দীক্ষা দেবে? শোন শোন শোন, জলের কলসি নামিয়ে দিচ্ছি, তুই পালিয়ে যা, তুই এখান থেকে বেরিয়ে যা। উনি তোকে দীক্ষা দেবে না, খাটিয়ে 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 এটাকে তোকে মেরে ফেলবে, তুই বেরিয়ে যা। সঙ্গে সঙ্গে দুঃখী হাত জোড় করে বলছে, বাবা ঠাকুর, আমার মাথায় ঘা হয়ে গেছে, পুঁজ রক্ত গলে গলে পড়ছে বলে আমার কষ্ট হচ্ছে, তাই তো? এটা তুমি মনে করেছো? আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো কষ্ট হয়নি। আমার এই ঘায়ের জ্বালা, পুঁজের যন্ত্রণা, ঘায়ের ব্যথা, সারাদিন জল ঢালতে ঢালতে যতটা পায়, জল ঢালা বন্ধ করে দিয়ে সন্ধ্যাবেলায় যখন আমি গুরুর চরণ দর্শন করি,
তাতে আমার আরো অনেক আনন্দ হয়। সেইখানে গিয়ে আমি কি দেখি জানো? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা মায়েরা, মনে করুন আপনি যদি দুঃখীকে ভালোর জন্য বলতে যান, আর দুঃখী একটা বাচ্চা ছেলে হয়ে যদি আপনাকে বড় বড় জ্ঞানের কথা বলে, এটা আপনার বুকে ব্যথা লাগার কথা নয়? আজকে যেই ভালোর জন্য বলতে যায় তাকে আবার উল্টে উল্টে ধর্মের কথা বলে, তখন তারা রেগে গিয়ে বলে তাহলে তুই মর, তোর ভালোর জন্য বলতে গেলে তুই বড় বড় জ্ঞান দিস, যা করিস কর, আমার বেরিয়ে গেলাম। এবার কেউ আর কিছু বলছে না, দুঃখী দিনের পর দিন ওইভাবেই জল ঢালে। একদিন দুঃখী কি দেখলেন জানেন মায়েরা? ঘায়ের ওপরে কলসি বসিয়ে জল ঢালছেন, হঠাৎ দুঃখী দেখতে পেল মাথার চারিদিক থেকে ছোট্ট ছোট্ট পোকা নামছে। দুঃখীর এতদিনে পুঁজ রক্ত গলে গলে পড়ছে, তাতে দুঃখী ভ্রুক্ষেপ করে না। যেদিনকে দুঃখী দেখলো মাথা থেকে পোকা পড়ে গিয়ে পোকাগুলো বেয়ে বেয়ে বাইরে বেরিয়ে আসছে, সেদিন দুঃখী মনে মনে চিন্তা করলো, এ কি আমার মাথায় পোকা পড়ে গেছে, এই পোকা যদি গুরুদেব দেখে তাহলে তো আমাকে দীক্ষা দেবে না। না 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 না, গুরুদেবকে এই ঘা দেখানো যাবে না, গুরুদেবকে এই মাথার ঘায়ের পোকা দেখানো যাবে না, তাহলে গুরু আমাকে দীক্ষা দেবে না। আর গুরু যদি দীক্ষা না দেয় আমি ভগবানের চরণ সেবা করতে পারবো না, আর ভগবানের সেবা যদি না করতে পারি আমি আমার বাবার ছেলে বলে পরিচয় দিতে পারবো না, এই ঘা দেখানো যাবে না। এই বলে দুঃখী করেছে কি, একটা মাথার চারিদিকে সাদা কাপড় সুন্দর করে জড়িয়ে বেঁধে নিয়েছে, যাতে পোকাগুলো কাপড়ে আটকে যায়, মাথার বাইরে যেন গড়িয়ে গড়িয়ে না আসে। এবার মায়েরা, দুঃখী একটা কাপড়ের টুকরো নিয়ে যখন মাথার চারিদিকটা শক্ত করে বেঁধে দিয়েছে, এতদিন দুঃখী জল ঢালছে, গুরুদেব কোনো খেয়ালই করে না। আর আজকে যেই পাগড়িটা বেঁধেছে, এই এতদিন পরে গুরুদেবের চোখে পড়ে গেল। মানে ওই যে একটা কথাই আছে না, যেখানে বাঘের ভয় ঠিক সেইখানেই সন্ধে হবে। যেদিনকে দুঃখী মাথায় পাগড়ি বাঁধল, সেই দিনকেই গুরুদেবের চোখে পড়ে গেল। গুরুদেব বাইরে, হে দুঃখী, হে কাছে আয়, সামনে আয়, মাথায় ওটা কি বেঁধেছিস রে, সামনে আয়, কি বেঁধেছিস? দুঃখী হাত জোড় করে বলছেন, গুরুদেব আজকে না, আজকে আমি ওই আপনি মানে আমি আজকে একটা ওই মাথাতে একটা ছোট্ট করে কাপড় বেঁধেছি গুরুদেব। খোল ওই পাগড়ি, খোল পাগড়ি খোল। গুরুদেব আজকে আমাকে পাগড়িটা খুলতে বলবেন না, আজকের দিনটা থাক না, আজকেই পাগড়ি। তবে রে, আমি তোমাকে বললাম কৃষ্ণ সেবার জন্য জল ঢালতে, আর তুমি মাথার উপরে একটা ওই আরাম করার জন্য গদি তৈরি করেছ। শোনো, এটা রূপ সনাতনের ধর্ম, এখানে আরাম করে বাবুগিরি করে কৃষ্ণ ভজন হয় না। পাগড়ি খোল বলছি। দুঃখী তবুও বলছেন, গুরুদেব আজকে আপনি আমাকে কেন পাগড়ি খুলতে বলছেন? আজকে আমি পাগড়ি খুলবো না, আজকে আপনি পাগড়ি খুলতে বলবেন না, আজকে আপনি পাগড়ি খুলতে। তবে রে, আমি জোর
খুলে দেব, আমি খুলে দেব। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর যেই না ছোট্ট দুঃখীর সামনে গিয়ে জোর করে পাগড়িটি হাত দিয়ে খুলে দিয়েছে, অমনি দেখতে পেল গল গল করে পুজ রক্ত পোকা নেমে আসছে। ওরে দুঃখী দুঃখী, এ তুই কি করেছিস? কি করেছিস তুই? তোর সারা মাথায় দগদগে ঘা, পুজ রক্ত গলে গলে পড়ছে, পোকা কিলবিল করছে। কই তুই আমায় আগে জানাসনি? ওরে শোন, চিরকালের মতন তোর জন্ম দেওয়া মাকে ছেড়ে দিয়ে, তোর জন্ম দেওয়া বাবাকে ছেড়ে দিয়ে আমার কাছে এসেছিস। এখন যে আমি তোর বাবা, আমি যে তোর মা, আমায় যদি দুঃখের কথা না বলবি, কাকে বলবি? কাকে বলবি? সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, দেখেছো বাচ্চা ছেলেটা দীক্ষা নিতে আসলো, তাকে আপনি মেরেই ফেললেন। এই দুঃখে, হ্যাঁ দুঃখী, তুই যদি এই মাথার ঘায়ের শুরুর দিকটা আমাকে একটু আগে থেকে জানিয়ে দিতিস, তোর ঘাটাকে আমি এত বাড়িয়ে দিতাম না। আমি বড় বড় চিকিৎসক ডেকে তোর ঘাটা আমি সম্পূর্ণরূপে সারিয়ে দিতাম, আমি সম্পূর্ণরূপে সারিয়ে দিতাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেবের দুটি চরণ ধরে কেঁদে 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 বলে, ওগো গুরুদেব, আমার মাথার ঘায়ের কথা যদি আপনাকে আমি জানাতাম, আপনি হয়তো বড় বড় চিকিৎসক ডেকে আমার চিকিৎসা করতেন, কিন্তু কৃষ্ণ সেবার জল ঢালা তো বন্ধ যেত না। ওই জল হয়তো আমি ছাড়াও অন্য কেউ ঢেলে দিত, কিন্তু গুরুদেব, আমি যদি মাথার ঘায়ের জন্য চিকিৎসা করতাম, তাহলে যে আমাকে এক জায়গায় শুয়ে বসে থাকতে হতো। ওগো গুরুদেব, দয়া করে আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন বটে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত নিতাই গৌর হরি হরি কৃষ্ণ সেবার বঞ্চি আমায় জ্বালানিতে নিষেধ করলে। আস্তে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে তাহলে একটা জিনিস কি অদ্ভুত জায়গা দেখুন, বাচ্চা ছেলেটার মাথা একবারে দগদগে ঘা, তবু সেবা ছাড়েনি। আজকে এই জায়গাতে রেখে একটা কথা বলি, কমিটির যারা আমার ভাইরা দাদারা আছেন, ওনারা তো ভিক্ষার ওপরে সম্পত্তি তৈরি করেই তো কীর্তন প্রসাদের ব্যবস্থা হয়েছে, তাই ওনারা এতদিন ভিক্ষা করেছেন, কীর্তন চলাকালীনও আপনাদের কাছে ভিক্ষার আঁচলটা পাতবে। আর একটা কথা আমি বলতে পারি, হরিবাসরে বসে যদি আপনি ওনাদের আঁচলে ভিক্ষাটা দেন, এটা কোনো রকম বাড়িয়ে কথা বলা নয়, একমাত্র এই শ্রীক্ষেত্রে বসে
যদি কীর্তন নামের দ্বারা যদি কারোর আঁচলে কোনো অর্থদান করেন, সেই অর্থদান সরাসরি গোবিন্দের সেবায় লাগবেই লাগবে, লাগবেই লাগবে। এবং আমরা যদি গোবিন্দকে ডাকতে যথাসময় নাও পারি, শুধু যদি আমার রোজগারের টাকাটা দিয়ে কেউ গোবিন্দকে সেবা দিতে পারে, একাধারে কিন্তু আমি গোবিন্দ সেবায় লেগে গেলাম। সবাই যে সব রকমভাবে গোবিন্দের সেবা করতে পারবে তা নয়, অর্থ দিয়েও গোবিন্দ সেবা করা যায়। যেমন এই কীর্তন প্রসাদ আজকে হয়েছে, নাম অমৃতের প্রসাদ, এখানে অর্থের দরকার, এই অর্থটাও হাজার মানুষের দানের সহযোগিতা নিয়ে অর্থদান এখানে কীর্তন হচ্ছে। তাই ওনারা যাবেন, আপনারা মন দিয়ে নিঃশব্দে, কোনো তাড়াহুড়ো করে নয়, হৈ হৈ করে নয়, কীর্তনটাকে যেভাবে চলছে সেইভাবে স্থিরভাবে রেখে দিয়ে ওনাদের ভিক্ষা না চললে ভিক্ষা দিয়ে দেবেন। আজকে যখন দুঃখী এই কথাগুলো বললেন, এবার সুন্দর করে কথাগুলো শোনেন। দুঃখী যখন এইভাবে কথাটা গুরুদেবকে বললেন যে গুরুদেব, আমার মাথার ঘায়ের কথা যদি আপনাকে জানাতাম, আমি তো কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম। তখন এইবার গুরুদেব দুঃখীকে বলছে, ওরে দুঃখী শোন, আমি যদি তোকে আজকে দীক্ষা না দিতে পারি, আমি ভগবানের কাছে চরম অপরাধী হয়ে যাব। তাই বাবা আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, চলে যা তুই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, তুই জীব গোস্বামী পাদের চরণে আশ্রয় নিবি, সেইখানে গিয়ে তুই কৃষ্ণ সেবা জানতে পারবি। আর আজ থেকে আমি তোর বৈষ্ণব জগতে নাম রাখলাম কৃষ্ণদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। আজকে সেই কৃষ্ণদাস নাম নিয়ে মায়েরা দেখুন, দীক্ষাও হয়ে গেল, ইতিমধ্যে দীক্ষা মন্ত্র হৃদয়ে ধারণ করে ফেলল এবং নামটাও পরিবর্তন হয়ে গেল। মা বাবা নাম রেখেছিল দুঃখী, আর আজকে দীক্ষাগুরু নাম রেখেছেন কৃষ্ণদাস। কৃষ্ণদাস নাম নিয়ে চলল বৃন্দাবনে। আর যেতে যেতে মনে মনে চিন্তা করছে, আমি বৃন্দাবনে যাব কেমন করে জানো ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সবাই মিলে একটুখানি বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? বৃন্দাবনে যেতে গেলে কৃষ্ণ দর্শন করতে হবে। সেখানে কৃষ্ণ আছেন, আর কৃষ্ণ যেখানে রাধা রানীকে নিয়ে লীলা করেন, শ্রীদাম সুদামকে নিয়ে লীলা করেন, আজকে সেই কৃষ্ণের কাছে যাব একটা ছোট্ট গানের মধ্য দিয়ে। হরে রাখা আমায় বলে দে। এই যে গানটা আমি গাইছি, এই গানটা কে লিখেছেন দেখুন। মানে বৃন্দাবনে যেতে গেলে যে আবেগটা মানুষের তৈরি হয়, সেই আবেগ দেখানোর জন্য এই গানটা রচনা করা হয়েছে। বৃন্দাবনে যেতে গেলে যে ভাব মানুষের হৃদয়ে আসে, সেই গান। হরে রাখাল আমায় বলে দে রে, বলে দে, কোথায় বৃন্দাবন, বৃন্দাবন গোঠে রাখাল, গোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান, কোথায় বৃন্দাবন, গোঠে রাখাল বলে হরি 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 কোথায় বৃন্দাবন, রাখাল রাজা কোথায় বৃন্দাবন, আমায় বলে দে, আমায়
বৃন্দাবন মন বলে রে রাখাল রাজা কোথায় বৃন্দাবন যেথায়। দাঁড়াও দাঁড়াও, এই গানটা রচনা করেছেন কিন্তু কে? গোঠের রাখাল বলে দে রে, খুব বিখ্যাত গান কিন্তু। কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ অনুক্ষণ কোথায় বৃন্দাবন। এটাও কিন্তু নজরুলের লেখা গান। মানে এত সুন্দর গান যিনি লিখতে পারেন আপনারা বলুন তিনি কৃষ্ণ ভক্ত ছাড়া কি অন্য কিছু হতে পারে? আবার পরের লাইনটাতে কি বলেছে দেখুন, যেথায় দিনে রাতে মিলন রাশে চাঁদ ভাসে রে চাঁদের পাশে। হরি 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 বল। যেথায় দিনে রাতে মিলন রাশে চাঁদ ভাসে রে চাঁদের পাশে। আচ্ছা দাঁড়াও মায়েরা, একটা কথা বলি, দিনের বেলায় আকাশে চাঁদ দেখা যায় কি না? হ্যাঁ না বলার আগে 10 বার ভাববেন। দিনের বেলায় আকাশে চাঁদ দেখা যায় না যায় না? যায় যায় যায়, দেখা যায়, তবে সেটা ফ্যাকাশে চাঁদ, মানে তার মধ্যে একটা জ্যোতি দেখা যায় না। কিন্তু আপনাদের একটা বলি, বৃন্দাবনে যদি কেউ গিয়ে থাকেন সেখানে আকাশে দিনেও চাঁদ রাতেও চাঁদ, ফ্যাকাশে চাঁদ নয়, একেবারে ঝলমল করছে চাঁদ। আর এখানকার আকাশে কটা চাঁদ থাকে? একটা চাঁদ। আর বৃন্দাবনে যারা গেছেন আমি বলে দেব, বৃন্দাবনের আকাশে কিন্তু একটা চাঁদ ওঠে না, সেইখানে 2টো চাঁদ ওঠে। এখানকার আকাশে 15 কলায় চাঁদ দেখা যায়, বৃন্দাবনের আকাশে 16 কলায় পূর্ণ চাঁদ দেখা যায়। এইখানকার আকাশের গায়ে, চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, আর বৃন্দাবনের আকাশে গিয়ে যদি চাঁদ দুটো দেখেন না, সেখানে চাঁদের গায়ে কোনো কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায় না। তাহলে কোন চাঁদ? 2টো চাঁদ থাকে, 2টো চাঁদ, 2টো চাঁদ। ও মায়েরা, 2টো চাঁদ। সেই 2টো চাঁদ কি? এটা নজরুল বলছেন। এই দেখুন, দিনে রাতে মিলন রাশে যেখানে রাই চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে। হরি 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 বল। যেথা দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথের ধুলাই ছড়িয়ে আছে, যার পথের ধুলাই ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন। কোথায় বৃন্দাবন? হরি কোথায় বৃন্দাবন? দাঁড়ো ও মা, মা দাঁড়াও, আস্তে। কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন। বৃন্দাবন যারা গেছে, আচ্ছা আচ্ছা, সেখানে গিয়ে যমুনার জলে ঢেউ খেয়েছেন? যমুনায় মানে জলের ঢেউ খেয়েছেন? খেয়েছেন? খাননি? আচ্ছা আমি একটা বলে দিই, এরপরে যদি কোনোদিন বৃন্দাবনে যান, সেইখানে গিয়ে একটা ঢেউ খেয়ে আসবেন, আর একটা জিনিস শুনে আসবেন, দেখে আসবেন। ঢেউ খাবেন, কানে শুনবেন, চোখে দেখবেন, 3টে জিনিস। কি? আজকে নজরুল বললেন, দেখুন কি জিনিস। যেথায় কৃষ্ণ নামের ঢেউ, নামের ঢেউ ও ঠেরে শুনি যমুনায়, তমাল বনে আজও
নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়, কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, শুনিলে যমুনায়, তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আচ্ছা ঠাকুরমা, বৃন্দাবনে যদি, মানে এটা সত্য কথা, বৃন্দাবনে গিয়ে যদি কোনো দিকে কান না দিয়ে একভাবে কানটা পেতে রাখেন না, সেইখানে গিয়ে দেখবেন একটা নূপুরের ধ্বনি শোনা যায়। কার নূপুরের ধ্বনি? কৃষ্ণ আর রাধা, তারা যে দুজনে একে অপরের সঙ্গে নৃত্য করে, সেই নৃত্যের নূপুরের ধ্বনিটা কিন্তু শোনা যায়। কিন্তু একটা কথা বলি মা, এখনো কিন্তু রাধারানীর নূপুরের ধ্বনি শোনা যায়, এখনো কৃষ্ণের বাঁশির শব্দ শোনা যায়। শুধু দেখার মতন নয়ন, শোনার মতন বদন, কান যদি না থাকে হয় না। তাই আজকে কাজী নজরুলের আবেগটা দেখুন কি বলছে, যেথায় কৃষ্ণ নামের ঢেউ, নামের ঢেউ ওঠে রে, শুনি যমুনায়, সুনীল যমুনায়, যারে তমাল বনে, সেই তমাল বনে, যার তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। কেমন করে নূপুর শোনা যাচ্ছে মায়েরা? বাজে রুন ঝন রুন ঝন রুন ঝন, হরি হরি বল, বাজে রুন ঝন রুন ঝন রুন ঝন, বাজে রুন ঝন রুন ঝন, বাজে ঝনর ঝনর ঝন ঝনর ঝনর ঝন ঝনর ঝনর ঝন ঝনর ঝনর ঝন ঝনর বাজে রুন ঝন রুন ঝন রুন ঝন, হরি হরি বল, বাজে রুন ঝন রুন ঝন, আর তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায়, নূপুর শোনা যায়, সেই আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে, আজ জানে কদম তলে বেনু বাজে সকালে, দেখে আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে, আজ যাহার যেথায় নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে, যেথায় নিত্য লীলা করে আমার মদন, কোথায় বৃন্দাবন, কোথায় রাখাল বলে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কাজী নজরুল ইসলামের বৃন্দাবনে যাবার ভাব নিয়ে বৃন্দাবনের একটা গান আমরা শুনলাম। এই সমস্ত গান নজরুল ইসলাম তিনি মুসলমান হয়েও আমাদেরকে জাগিয়ে দিয়েছেন বারবার। আর আমরা কতটুকু গান লিখতে পারি, কথা বলতে পারি, মুসলমান হয়ে এত সুন্দর বৃন্দাবনের একটা গান লিখলেন। তাই আজকে মায়েরা বলুন সবাই মিলে, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি।
আচ্ছা একটুখানি বলি, আজকে জীব গোস্বামী পাদের জয়ধ্বনিটা দিচ্ছে কে? কে দিচ্ছে বলুন তো মা? মনে আছে তো লীলাটা? বিষয়টা কি ছিল? হৃদয় চৈতন্যের থেকে দীক্ষা নিয়ে ছেলেটা চলে গিয়েছে বৃন্দাবনে। আজকে বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে পড়েছে। এবার জীব গোস্বামী পাদ বাইরে বেরিয়ে এসে বলছে, এই খোকা, কে রে তুই? এত ছোট্ট অল্প বয়সে আমার মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারই জয়ধ্বনি দিচ্ছিস? আয় কাছে, আয় কাছে। কি নাম রে বাবা, কি নাম তোর বল? ছোট্ট ছেলেটা তখন হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, আমার নাম দুঃখী কৃষ্ণদাস। কি বললেন? এই দাঁড়াও 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 দাঁড়াও, নামটা আগে পরিষ্কার করে বলো। কি নাম? আমার নাম দুঃখী কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাস? হ্যাঁ রে বেটা, যে কৃষ্ণের দাস হয় তার জীবনে আবার দুঃখ থাকে রে? হ্যাঁ, একবার বলছিস কৃষ্ণদাস আর একবার বলছিস দুঃখী। যে কৃষ্ণদাস হয় সে তো দুঃখী হতে পারে না। তখন বাচ্চা ছেলেটা বলছে, না 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 গোস্বামী পাদ, আসলে তা নয়। আমার মা বাবা নাম দিয়েছিলেন দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছিলেন কৃষ্ণদাস। যে জিজ্ঞেস করে আমি দুটো নামকে জুড়ে দিয়ে একসঙ্গে বলে দিই দুঃখী কৃষ্ণদাস। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এইবার বুঝেছি, এইবার বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার গুরুদেবের নামটা এবার বলো, একটুখানি শুনি। আমার গুরুদেবের নাম? আমার গুরুদেবের নাম হচ্ছে ওই হৃদয় চৈতন্য ঠাকুর। কি বললে? দাঁড়াও, হৃদয় চৈতন্য ঠাকুর তোমাকে দীক্ষা দিয়েছে? বাহ, ভালো কথা, ভালো কথা। শোনো, এবার কাছে এসো। হৃদয় চৈতন্য যেহেতু তোমায় দীক্ষা দিয়েছে, আমি তোমার সঙ্গে বেশি কথা আর বলতে চাই না। আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমার কাছে তুমি এসেছো কেন সেটা বলো, আমি তোমাকে দেবার জন্য প্রস্তুত। কারণ হৃদয় চৈতন্য যদি কাউকে দীক্ষা দেয়, আমি যতটুকু জানি সে উচ্চমানের ভক্ত ছাড়া কাউকে দীক্ষা দেয় না। তাই তুমি সাধারণ কোনো ছেলে নাও, এটা আমি বুঝে গেলাম। হৃদয় চৈতন্য তো যাকে তাকে দীক্ষা দেয় না। তা বলো 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 বলো, তুমি আমার কাছে কেন এসেছো এইবার বলো। তখন এইবার বাচ্চা ছেলেটা বলছেন, গুরুদেব, আপনার কাছে মানে আমার গুরুদেব পাঠিয়েছেন, আর আপনি আমাকে কিছুই দিতে হবে না। আপনি শুধু ওই যে কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ রয়েছে না, আপনি শুধু আমাকে বলুন না, রাধা গোবিন্দের সেবা করতে গেলে আমাকে কি করতে হবে। আমি রাধা গোবিন্দের সেবা যতদিনে না করতে পারছি, ততদিনে যে আমি আমার বাবার যোগ্য সন্তান হতে পারছি না গুরুদেব। আপনি বলুন না কেমন করে আমাকে রাধা গোবিন্দ সেবা করার দরকার। তখন এইবার বলছে, ও তুমি রাধা গোবিন্দের সেবা করবে, এই তো? তা ওটার এমন কি কথা আছে? শোনো, কাছে এসো, হাতটা পাতো, হাত পাতো, এই না, এই ঝাঁটাটা তুমি সুন্দর করে তোমার বুকের মধ্যে জড়িয়ে রাখো। তুমি প্রত্যেক দিন রাত্রির বেলা যখন শুতে যাবে, ঝাঁটাটিকে তোমার সামনে রেখে শোবে। আর ঠিক ভোর 3টে যখন বাজবে, তখন তুমি ওই ঝাঁটাটিকে সঙ্গে নিয়ে কুঞ্জ মন্দিরের মধ্যে যাবে। এবার কুঞ্জ মন্দিরে তখন গিয়ে দেখবে কেউ নেই, ফাঁকা। তখন তুমি নীরবে একা একা সারা কুঞ্জ মন্দির ঝাঁটিয়ে পরিষ্কার করে দেবে। এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। এইবার কৃষ্ণদাস সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে কৃষ্ণদাস। চোখের জলে ঝাঁটাটিকে ধুয়ে নিচ্ছে, আর মনে মনে বলছে, ওরে আমার বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলিহারি যায়, তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস। আমায় কৃপা কর, আমিও তোর মতন যেন রাধা গোবিন্দের চরণ ধুলায় আমি ডুব দিতে পারি। এইবার কৃষ্ণদাস
সোনার ঝাঁটাটিকে নিয়ে ভেতরে গেল। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আচ্ছা মায়েরা মায়েরা এবার বলি, এই জায়গাটিকে কিন্তু সাধারণ জায়গা আপনারা ভাববেন না। এই জায়গাটিকে আপনারা বৃন্দাবন ভেবে আপনাদেরকে একটা নিয়ম বলে দেব। আমি যখনই নিচু হয়ে ঝাঁট দেব, আপনারা একটু উচ্চৈস্বরে উলুধ্বনি কিংবা শঙ্খধ্বনি কিংবা জয়ধ্বনি বা হরিধ্বনি আপনারা একটু করবেন। মানে ঠিক 3টের সময় ভোরের বেলা ওই 5-6 বছরের ছেলে কৃষ্ণদাস ঝাঁট দিচ্ছে আর গান গাইছে। কেমন করে? আমি যখন নিচু হয়ে ঝাঁট দেবো একটু মায়েরা উলু দেবে, যখন আমি নিচু হব তখনই উলুধ্বনি দেবেন। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। উলুধ্বনি উলুধ্বনি। মোটামুটি উলু দিচ্ছেন, তবে সবাই দিচ্ছেন না, এটা বোঝা যাচ্ছে। মানে উলুধ্বনিটা এখন এই মুহূর্তে ওই মুড়ি ভাজার মতো শব্দটা হচ্ছে। ওই উলুধ্বনি মায়েরা জোরে উলুধ্বনি একদম একদম। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, হরি 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 বল। কুঞ্জ মন্দিরের মধ্যে ভক্তমণ্ডলী মায়েরা ভোরের বেলা ছোট্ট ছেলেটা ঝাঁট দিচ্ছে ঝাঁট দিচ্ছে ঝাঁট দিচ্ছে, দিতে 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 মন্দিরের পশ্চিম দিকের কোণে একটা সোনার নূপুর, তাও আবার বড় বড় হিরে দিয়ে বসানো। যখনই আজকে ছোট্ট ছেলেটা দেখলো সোনা দিয়ে হিরে দিয়ে বাঁধানো একটা নূপুর। মায়েদের এখানে কার নূপুর আছে? যার যার নূপুর আছে একটু হাত তুলে দেখান। মানে এখানে না থাকলেও বাড়িতেও যদি থাকে, তবে আপনাদের যে নূপুর আছে সেটা কিন্তু সোনার নয়, রূপোর। কিন্তু আজকে কিন্তু রূপোর নূপুর নয়, সোনা, এবং তার মধ্যে আবার হিরে দিয়ে গাঁথুনি করে বসানো রয়েছে। তা আজকে ছোট্ট ছেলেটা পরিষ্কার বুঝে গেছে এই নূপুর যাত্রার নূপুর নয়, সোনা হিরে দিয়ে নূপুর বাঁধানো। মানে আমার মনে হয় এটা কোনো রাজার মেয়ের হতে পারে, আর তা না হলে কোনো রাজ স্ত্রীর হতে পারে, মানে রানীর হতে পারে, রাজা স্ত্রীর হতে পারে। তা যাই হোক, আমি কুড়িয়ে রেখে দেবো, সে আমার কাছ থেকে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। যথাযোগ্য প্রমাণ না পেলে আমি দেব না। এই বলে নূপুরটা কুড়িয়ে নিয়ে আঁচলের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে, আবার ঝাঁট দিচ্ছে, আবার গান গাইছে। জয় রাধা শ্যাম উলুধ্বনি।
ওমা, আজকে সর্বনাশটা কোথায় হয়ে গেছে জানেন? রাধারানী গোবিন্দের সঙ্গে নাচতে 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 নাচতে, মানে রাধারানী বাড়িতে গিয়ে, গোবিন্দের নাচ যখন বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে, এদিকে রাধারানী গোবিন্দের সঙ্গে নাচতে গিয়ে বাড়িতে গিয়ে একটা পায়ে নুপুর খুলে আলমারিতে রেখেছে, আর একটা পায়ে নুপুর খুলতে গেলেন, নুপুরটা খুঁজে পেলেন না। সঙ্গে সঙ্গে রাধারানী চিৎকার করে উঠলেন, ললিতা, ওরে ললিতা, ললিতা, ললিতা। আজকে ললিতা সখী ছুটে এসে রাধারানীকে বলছেন, এই রাধে, হঠাৎ করে ভোরের বেলায় আমাকে এত চিৎকার করে ডাকছিস কেন রে? তখন এইবার রাধারানী বলছে, এই ললিতা, আমার একটা পায়ে নুপুর খুঁজে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে ললিতা সখী চলল কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস যখন নুপুর খুঁজে পেল না, তখন এইবার সেই ললিতা যখন কৃষ্ণদাসের কাছ থেকে নুপুর আদায় করতে পারল না, তখন সেই কৃষ্ণদাসের নুপুরটা পাবার জন্য ললিতা পুনরায় রাধারানীর কাছে এসে রাধারানীকে সঙ্গে নিয়ে কুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশ করল এবং রাধারানীর চরণের চিহ্ন এবং রাধারানীর বিভিন্ন দিক থেকে তার প্রমাণ যখন দিতে থাকলো কৃষ্ণদাসকে, তখন কৃষ্ণদাস রাধারানীর নুপুরের প্রমাণটা যখন পেয়ে গেছে, আস্তে যখন রাধারানীর চরণ চিহ্ন বা দুটো নুপুরকে একসঙ্গে মিলিয়ে যখন বুঝলো যে এটা রাধারী নুপুর হবে, তখন এইবার কৃষ্ণদাস রাধারানীকে নুপুর দুটো দিতে গেলেন। এবং ললিতা সখী তখন রাধারানীর হাতে যখন নুপুর দিয়েছে, তখন ললিতা বলছে, ওরে কৃষ্ণদাস, রাধারানীকে সাক্ষাতে কেউ দর্শন করলে তার হাতে নুপুর তুলে দিতে নেই, তাকে কাছে পাওয়া মানে তার চরণে নুপুর পরিয়ে দিতে হয়। ললিতার কথায় কৃষ্ণদাস রাধারানীর দুটো চরণকে বুকের মাঝখানে বসিয়ে নিয়ে নুপুর পরিয়ে দিলেন এবং ললিতা সখী সেই কৃষ্ণদাসের একটা নামকরণ করে দিলেন। ওরে কৃষ্ণদাস, আজকে তুই রাধারানীর চরণে নুপুর পরিয়ে শ্যামাকে আনন্দ দিলি বলে আজ থেকে আমি তোর নামকরণ করে দিলাম। নুপুর পরাইয়া শ্যামে দিলাইয়াই আনন্দ, আজ হইতে নাম তোমার হইল শ্যামানন্দ। এইবার রাধারানী তখন বলছে, ওরে কৃষ্ণদাস, একটুখানি অপেক্ষা কর, আমি আমার প্রাণ গোবিন্দকে একবার পাশে ডাকি, আমার গোবিন্দ আর আমি থাকবো, প্রাণ ভরে একটাবারের জন্য তুই যুগল রূপ দর্শন করবি। সঙ্গে সঙ্গে রাধারানীর আহ্বানে গোবিন্দ সে পাশে দাঁড়ালেন আর শ্যামানন্দ প্রভু আর আজকে আমরা সবাই যুগল রূপ দর্শন করলাম। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, রসেরে আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কুলে, নয়ন আমার জুড়াই গেল, ওই রাধা স্বামীর যুগল দেখে নয়ন আমার জুড়াই গেল। ওই রাধা শ্যামের যুগলে দেখে যাই রে চাঁদের বলি হারি হরি হরি বল। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, কৃষ্ণ বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, কৃষ্ণ বলে
ধারে হরি হরি বল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে হরি বল